শুভ সকাল। গরম খবরের ভিতরে এটাই যে আমাদের সেনাবাহিনীর প্রধান উনি বলেছেন অল ইনক্লুসিভ ইলেকশন হতে হবে, এবং উনি আরও বলেছেন যে যাতে করে এই রাজনৈতিক দলের সমর্থকরা বা রাজনৈতিক দলের কর্মীরা একে অপরের মধ্যে বাড়াবাড়ি বন্ধ করে। দ্যাট মিনস উনি স্বীকার করে নিয়েছেন যে ভায়োলেন্স হচ্ছে, এবং উনি বলেছেন যাতে সেনাবাহিনীর উপর আক্রমণ করা না হয়। এবং উনি আরও ইঙ্গিত দিয়েছেন যে 18 মাসের ব্যাপারটি, যে উনি 18 মাস পর্যন্ত যে একটা ধৈর্য ধরার কথা বলেছেন সেই দিকে উনি ইঙ্গিত দিয়েছেন। ডিসেম্বরের বিষয়টি উনি আবার উল্লেখ করেছেন। ডক্টর ইউনূসের সঙ্গে সহায়তা করার কথা বলেছেন, ডক্টর ইউনূস চেষ্টা করে যাচ্ছেন বলেছেন ইত্যাদি। কিন্তু ডক্টর ইউনূস তো চ্যাংরাদের দ্বারা নিয়োগপ্রাপ্ত। ডক্টর ইউনূস তো সবার জন্য কথা বলেন না। ডক্টর ইউনূস তো অল ইনক্লুসিভ বিশ্বাস করেন না। ডক্টর ইউনূস গ্রামে গঞ্জে সব জায়গায় আওয়ামী লীগের কর্মীদেরকে নিধন করার জন্য পরোক্ষভাবে ইনস্ট্রাকশন দেন। এবং সেনাবাহিনীর প্রধান হঠাৎ করে এই কথাটি বললেন কেন সেটা আমরা বুঝি। কারণ সেনাবাহিনীর প্রধান জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন রকমের চাপে পড়ে গেছে। সেনাবাহিনীর প্রধানকে আমি জিজ্ঞাসা করছি, মারামারি বলতে আপনি কি বোঝেন? আওয়ামী লীগের নেতারা কি এখন মারামারি করছে? আওয়ামী লীগের নেতারা কি কোথাও আক্রমণ করছে? গুম খুনের শিকার হচ্ছে কারা 5ই আগস্টের পর থেকে? চাঁদাবাজির শিকার হচ্ছে কারা 5ই আগস্টের পর থেকে? সারা বাংলাদেশে জুডিশিয়াল পারসিকিউশন চলছে কাদের বিরুদ্ধে? নামে বেনামে যে অসংখ্য মামলা হচ্ছে তার 90% কাদের বিরুদ্ধে করা হচ্ছে? বাংলাদেশে কাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে? 32 নম্বরে যেখানে নিরাপদ ছিল না সেখানে সাধারণ কর্মী নেতাদের বাড়ি ঘরের অবস্থা কি? সেখানে কি এখনও বিপ্লব চলছে? 5ই আগস্ট এর পরে তো আমরা দেখেছি যে এই সমন্বয়কারীদের সরকার বসেছে, এবং আপনি বলেছিলেন আপনার উপরে বিশ্বাস রাখতে। আপনি বিফল হয়েছেন সেনাবাহিনীর প্রধান, আপনি বিফল হয়েছেন। আপনাকে সমালোচনা করতে হলে একটি কথাই বলতে হয় যে আপনি জানেন যে আপনি স্টেট স্পন্সর টেরোরিজমের অংশ হয়েছেন। কীভাবে হয়েছেন? 32 নম্বর গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা তারা ঘোষণা দিয়েছে। বুলডোজার আনতে সময় লাগছিল, সেটা নিয়ে পর্যন্ত তারা আক্ষেপ করেছিল। তারপরে বুলডোজার এলো, সেনাবাহিনীর সামনেই 32 নম্বর গুড়িয়ে দেওয়া হলো। 32 নম্বর প্রোটেকশনের দায়িত্ব কি আপনি নিয়েছিলেন? চোখের সামনে আমাদের পিতার বাড়ি গুড়িয়ে দেওয়া হবে আর আমরা সেখানে বসে থাকবো? এটা তো হয় না। সেখানে বরঞ্চ আওয়ামী লীগ চরম ধৈর্যের পরিচয় দিয়েছে। বাংলাদেশে যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে তাদের সংখ্যা 99%। এই 1% যারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে, তারা এই ঘৃণা ছড়ানোর সাহস পাচ্ছে আপনার জন্য। হ্যাঁ, প্রথমে আপনার জন্য, পরে ডক্টর ইউনূসের জন্য। কারণ দেশে নিরাপত্তার দায়িত্বে আসলে আপনি, ওই উপদেষ্টা ভাই মানি না। আপনি হচ্ছে নিরাপত্তার মূল দায়িত্ব, কারণ আপনি নিজে দায়িত্ব নিয়েছিলেন, আপনি সেই দায়িত্বে ফেল করেছেন। আপনি এখন পর্যন্ত দেশের বাইরে থেকে যারা উস্কে দিচ্ছে সে ব্যাপারে একটি কথা বলেননি। ডক্টর ইউনূস বেশ ক্ষমতাধর মানুষ সারা বিশ্বে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ওনার কথাবার্তা ডাইরেক্ট ফোনে। উনি কি সেই ব্যাপারে কোনো রকম পদক্ষেপ নিয়েছিলেন? নিতে হয়েছে আমাদের। কেন ডক্টর ইউনূসকে আপনি চাপ দেননি যে দেশের বাইরে থেকে যারা উস্কে দিচ্ছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক সরাসরি? কেন দেননি এই উপদেশ? বরঞ্চ সেনাবাহিনী দাঁড়িয়ে থেকে এই ধ্বংসযজ্ঞ দেখে প্রমাণ করেছে যে সেনাবাহিনীকে আপনি এই স্টেট স্পন্সর টেরোরিজমের অংশ করেছেন বাই সেনাবাহিনীর ইনঅ্যাকশন। সো ইনঅ্যাকশনের মাধ্যমেই বাই ডিফল্ট সেনাবাহিনীকে আপনি এই সন্ত্রাসী কর্মকাণ্ডের অংশ বানিয়ে ফেলেছেন। অতএব বাংলাদেশের সেনাবাহিনীর ক্ষতি করেছেন ইমেজের আপনি যথেষ্ট আন্তর্জাতিক মহলে। তার খেসারত বাংলাদেশের সেনাবাহিনীর যে দিতে হবে তা কয়েকদিনের মধ্যে আমরা জেনে যাব। আপনি অতিরিক্ত বল প্রয়োগের কথা না করেছেন, কিন্তু যেখানে বল প্রয়োজন সেখানে আপনি বল প্রয়োগ করেননি। বাংলাদেশের সেনাবাহিনীকে আমরা রেখেছি ট্যাঙ্কের মোকাবেলা করার জন্য। বাংলাদেশের সেনাবাহিনীকে আমরা রেখেছি একটি সশস্ত্র বিদেশি বাহিনী থেকে আমাদেরকে রক্ষা করার জন্য।
আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। 32 নম্বর আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের একটি পরিচয়, অন্যতম পরিচয়। আপনি সেটাকে রক্ষা করতে পারেননি। শুধু পারেননি বলবো না, রক্ষা যাতে না হয় সেই রাস্তা আপনি করেছেন, সেনাবাহিনীকে সেখানে দাঁড়িয়ে থাকতে বলে। বাংলাদেশের সেনাবাহিনী হাজার হাজার মানুষকে, সাধারণ সিভিলিয়ানদেরকে ভয় পায়, আমি বিশ্বাস করি না। সেখানে 32 নম্বরে ডান্ডা মেরে ঠান্ডা করা সেনাবাহিনীর জন্য কোনো ব্যাপারই ছিল না। আপনি 32 নম্বরকে রক্ষা করার নির্দেশ দিতে পারতেন, সেটা দেননি। বুলডোজারকে বাংলাদেশ সেনাবাহিনী ভয় পায়, এটা আমাকে দেখতে হয়। সুতরাং আপনি এই স্টেট স্পন্সর্ড টেরোরিজমের অংশ হয়ে গেছেন। এখনও সময় আছে এটার রক্ষা করার জন্য যা প্রয়োজন, অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর ইমেজকে রক্ষা করার জন্য যা প্রয়োজন সে পদক্ষেপ নেওয়া। আপনার উচিত হবে ইমিডিয়েটলি সরাসরি পদক্ষেপ নিয়ে বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার ফিরিয়ে নিয়ে আসা। বাংলাদেশের সেনাবাহিনীতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, কী করেছেন? সারা বাংলাদেশে ধর্ষণ হচ্ছে, শত শত নারী। সারা বাংলাদেশে গুম হচ্ছে, খুন হচ্ছে, সাধারণ জনগণের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ করার কারণেই, আওয়ামী লীগ সমর্থন করার কারণেই তাদের উপরে জেনোসাইড চালানো হচ্ছে। ডক্টর ইউনূস বলছেন আওয়ামী লীগ যারা করে তাদের ব্যবহার চেঞ্জ করতে হবে, বিহেভ চেঞ্জ করতে হবে। অর্থাৎ কি করতে হবে? বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলা যাবে না। 21শে ফেব্রুয়ারির গান হয়নি। সেখানে জায়গায় জায়গায় যারা সমাজ কল্যাণ কাজ করে আসছেন তাদেরকে সমাজ কল্যাণ কাজে বাধা দেওয়া হচ্ছে যদি তারা আওয়ামী লীগের কর্মী হয়ে থাকে। জায়গায় জায়গায় সাংস্কৃতিক কর্মকাণ্ড বাধা দেওয়া হচ্ছে। আপনি কি করছেন? আপনাকে তো দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। বাঙালিত্বকে রক্ষা করাও কিন্তু আপনার কর্তব্য। এখন আপনাকে ইতিহাস ক্ষমা করবে না। আমি কয়েকদিন আগে বলেছিলাম যে এই পিঙ্কুরা তারা ড্রোন আক্রমণের পরিকল্পনা করছে, তাদের কথাবার্তার ইঙ্গিতে বোঝা যায়। এবং আজকে এই পিঙ্কু সেটা স্বীকার করে নিয়েছে যে 32 নম্বর যারা আক্রমণ করেছে তাদের কিছু হলে ড্রোন আক্রমণ হবে সেই টঙ্গিপাড়ায়। তাদের কারো যদি কিছু হয়, আমরা দেখেছি 32 নম্বরে হিজবুত তাহরির আল কায়দার ইসলামিক স্টেটের পতাকা নিয়ে গেছে। অর্থাৎ আপনি এখন আল কায়দা, হিজবুত তাহরির, ইসলামিক স্টেটের মতো নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নেওয়ার ক্ষমতা রাখেন না। যদি নেন তাহলে পিঙ্কুরা টুঙ্গিপাড়ায় ড্রোন আক্রমণ চালাবে। তাহলে আপনি এখন পর্যন্ত 32 নম্বর যারা ভেঙেছে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিয়েছেন? সারা বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে, সাধারণ কর্মীদের বিরুদ্ধে যারা অবৈধ কর্মকাণ্ড চালাচ্ছে, সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, তাদের কাউকে আপনি গ্রেপ্তার করেছেন? আপনার তো উচিত হাসনাত আবদুল্লাহকে গ্রেপ্তার করা। আপনার তো উচিত ছিল এই পিনাকির বিরুদ্ধে, পিঙ্কুর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যুর জন্য পদক্ষেপ নেওয়া। নিয়েছেন? না, নেননি। সুতরাং আপনি তাদের উদ্দেশ্য চরিতার্থ করছেন বাই ইয়োর ইনঅ্যাকশন। আপনি স্টেট স্পন্সর টেরোরিজম চালিয়ে যাচ্ছেন। এখন ভালো ভালো কথা বললে হবে না। আপনি যতই সুমধুর কথা বলেন হবে না। আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি সন্ত্রাসীদের বিরুদ্ধে, না হয় বাংলাদেশের সেনাবাহিনীর প্রোটেকশনে স্টেট স্পন্সর টেরোরিজম চালিয়ে যাচ্ছে এই সমন্বয়কারীরা এবং তাদের দেশের বাইরের দোসররা। শুধু আমি কেন, সারা বিশ্বের মানুষ তাই মনে করবে।